হ্যালো স্পেশাল ম্যাথ কেয়ারের প্রিয় স্টুডেন্টরা, কী খবর তোমাদের? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শেখ মুস্তাফিজুর রহমান চলে আসলাম তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে এবং তার সমাধান সহ। তোমাদের ক্লাস 9-10 জন্য মূলত ভিডিওটা করা। ক্লাস 9-10 পরিমিতি চ্যাপ্টারের সামুদ্রিক রম্বসের অনেক অঙ্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বারবার সমস্যা করে ডিস্টার্ব করে, সেটা হচ্ছে কি জানো? কর্ণ নিয়ে। একটা ক্ষুদ্র কর্ণ দেওয়া আছে, বৃহত্তর কর্ণ বের করো, এন করো, ত্যান করো, বাহু দেওয়া আছে। তো সেই জন্য আমি লিখছি যে সামুদ্রিক রম্বসের কর্ণ সমস্যা, পাশে একটা স্যাট চিহ্ন দিয়েছি এবং আমি চ্যালেঞ্জ করতেছি ইনশাআল্লাহ আগামী 5 মিনিট পরে এই স্যাট চিহ্ন তোমাদের হাসিতে পরিণত হবে। কারণ এই অঙ্কটা তোমরা খুব ভয় পাও। মূল সমস্যা কি জানো? এটা চিত্রমিত্র একে যা তা করে ফেলে। তা আজকে থেকে এই চিত্র কাহিনী ভুলে যাও। আমি তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ সূত্র শেখাই দেবো। ইনশাআল্লাহ সেই সূত্রে তোমরা ইজিলি অঙ্কটা করতে পারবা। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা, কেমন? ওকে, তো বলা আছে কি একটি সামন্তরিকের কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দুইটা। খেয়াল করো, ওটা কোনো সমস্যা, বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতেই পারে। সমস্যা হচ্ছে এই ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে, অপর কর্ণটি বের করো। এই অপর কর্ণটি বের করতে যেয়ে আমাদের মূল সমস্যা শুরু হয়। তো প্রথমে এই ধরনের অঙ্ক পাওয়ার পর কিচ্ছু ভাববা না, প্রথমে লিখবা দেওয়া আছে, সুন্দর করে লিখবা দেওয়া আছে। লেখার পরে এই যে দুটো বাহুর দৈর্ঘ্য, একটাকে নাম দেবা এ, সেটা 36 সেন্টিমিটার, আর একটা কত আছে বি, সেটা দেবা 28 সেন্টিমিটার। তোমরা আরও বিস্তারিত সুন্দর করে লেখো, এটা নিয়ে আমার কোনো সুখ দুঃখ নাই, যা মন চাই লেখো। এবং কি দেশ অপর কর্ণ বা এই যে ক্ষুদ্রতম কর্ণ বৃহত্তম কর্ণ, এটা ফ্যাক্ট না, যেটাই থাকুক সেটাই তোমার D1। কি নাম দেবা স্যার? D1। D1 কত দেওয়া আছে? 32 সেন্টিমিটার। আর যেটা বের করতে বলবে সেটা বৃহত্তম যাই হোক, সেটা হচ্ছে D2। কি লাগবে স্যার? D2। ওকে, D2কে তুমি চাইলে x সেন্টিমিটার ধরতে পারো বা শুধু D2 দিয়ে সহজ অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে দেওয়া আছে, গেলো। এখন শেখাবো সেই দামি জিনিসটা, যেই সূত্রের সাহায্যে তোমরা এই পুরো চ্যাপ্টারের অঙ্ক পটপট করে করতে পারবা। সেটা হচ্ছে আমরা জানি। এটা কার ক্ষেত্রে স্যার? সামান্তরিকের ক্ষেত্রে। সামান্তরিকের ক্ষেত্রে কি জানি ভাই? সূত্র হচ্ছে D1 স্কয়ার যোগ D2 স্কয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাস, এই সূত্রটা মনে রাখবা। তোমাদের কোনো চিত্র কোনো ঝামেলা করা লাগবে না। এটা কে মানলো কে না মানলো আমাদের দেখার দরকার নেই, আমাদের অঙ্কটা পারফেক্টলি হওয়া। এই সূত্র দিয়ে যখনই কোনো অঙ্কে সামুদ্রিকের কর্ণ চাইবে, তুমি ইজিলি একটা কর্ণ দেওয়া থাকলে অপর কর্ণটা এইভাবে সূত্র বের করতে পারবা। খালি মানটা কষ্ট করে বসায় দাও, অঙ্ক খতম। D1 মান কত? 32। 32-এর উপরে স্কোয়ার দিয়ে দাও সুন্দর করে। D2 কত বের করতে হবে, তার উপরে এক্স স্কোয়ার 2 ইন্টু এর মান কত ভাই? এর মান 36, 36-এর উপরে স্কোয়ার প্লাস বির মান কত? বির মান 28, 28-এর উপরে আবার স্কোয়ার। ব্যাস, এবার সুন্দর করে সমাধানটা ক্যালকুলেট করে ফেলো। 32-এ স্কোয়ার করলে কত হয় দেখা যাক। তো 32-এর উপরে স্কোয়ার করলে হবে আমাদের 1024। লিখে ফেলো 1024 যোগ এক্স স্কোয়ার থাকলো তার নিজস্ব জায়গায় 2 ইন্টু 36-এর স্কোয়ার। আমি এই কাজটা পুরোটা একসাথে করবো। 36-এর স্কোয়ার যোগ 28-এর স্কোয়ার। তোমরা ধীরে সুস্থেই করবা। 2080। আমি চাচ্ছি না অঙ্ক টাইম বাড়াইতে, কারণ তোমাদের খুব ব্যস্ত, সামনে তোমাদের অনেক বড় পরীক্ষা 2080। এর পরে তোমার কোনো কাজ নাই, ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে কি স্যার? লিখবা 1024 যোগ এক্স স্কোয়ার সমান সমান এই 2080 গুণ কত ভাই? গুণ হচ্ছে 2, কত হবে? 4160। 4160 বা এক্স স্কোয়ার সমান সমান 4160 বিয়োগ কত? 1024। সুন্দর করে 1024টা বিয়োগ করে দাও, তাতে কত হলো? 3136 জাতীয় কিছু একটা আসছে আমি দেখলাম। বা কত হলো স্যার? এক্স স্কোয়ার সমান সমান 3136। কেমন? যেহেতু কর্ণের দৈর্ঘ্য, তাই রুট করার সময় তোমাদের প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, কারণ দৈর্ঘ্য কখনো প্লাস মাইনাস হয় না। এখন যেটা আসবে সেটাই তোমাদের উত্তর। রুট করার পরে যেটা, হ্যাঁ উত্তর, সুন্দর উত্তর আসে। দেখো স্যার উত্তর আসছে 56। কত আসে স্যার? সুতরাং এক্স কত স্যার? 56। অতএব অপর কর্ণের দৈর্ঘ্য, অপর কর্ণের দৈর্ঘ্য কত হলো স্যার? 56 মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। ওকে, তাহলে এই সূত্রটা, এই অঙ্কটা, এই যে বিরাট ঝামেলার অঙ্কটা তোমরা একটা ছোট্ট সূত্র দিয়ে শেষ করতে পারবা। সূত্রটা আমি আবারও বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। খেয়াল করে দেখো স্যার,
প্রথমে কি দেওয়া আছে লিখে নেবা, বাহুগুলো লিখে নেবা এ আর বি দিয়ে, বাহুগুলো লিখে নেবা এ বি, আর কর্ণগুলো লিখবা D1 D2, বা তোমার এখানে DE মন চাইলেও দিবা, যে কোনো প্রতীক দিতে পারো তুমি চাইলে, তোমার যেটা সুবিধা হয়। এবার আমরা জানি যে অংশটা, এই অংশটাই হচ্ছে আমার সবচেয়ে গোপনীয় জিনিস, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই জিনিসটা কিন্তু তুমি সবার সাথে শেয়ার করবা, আমার কোনো আপত্তি নাই। D1 স্কোয়ার যত বেশি শেয়ার করবে এই সূত্র তত বেশি প্রতিষ্ঠা লাভ করবে, তোমাদের অঙ্কটা সারা মেনে নিতে বাধ্য হবে। D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার সমান 2 × A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এটা সামান্তরিকের ক্ষেত্রে বারবার বলতেছি। তারপরে শুধু মানগুলো বসাই দিবা, মানগুলো বসানো আমি কাউকে কিছু বোঝাবো না, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, তোমরা চাইলে ধীরে সুস্থে করতে পারো, তোমরা চাইলে পজ দিয়েও করতে পারো, এটা কোনো সমস্যা না। কেমন স্যার? তারপরে ক্যালকুলেশন করছো, ডান বাম করছো, এবং এখানে প্লাস মাইনাস কেন দেয়নি? রুট থাকলে প্লাস মাইনাস দেওয়া লাগে, যেহেতু এটা কর্ণের দৈর্ঘ্য এক্স দ্বারা বোঝাইছে, তাই এখানে প্লাস মাইনাসের প্রয়োজন নাই। কেমন স্যার? এখন তোমাদের দেখাবো রম্বসে যদি এই ঝামেলাটা থাকে সেই ক্ষেত্রে কি করবা, খেয়াল করে দেখো স্যার। এই অঙ্কটায় আবার কি আছে, এবার আছে রম্বস। কি আছে? রম্বস। এই যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এবার একটাই বাহুর দৈর্ঘ্য প্রথমে লিখলাম দেওয়া আছে, তুমি কিন্তু সুন্দর করে লিখবা বাহুর দৈর্ঘ্য এন ত্যান বুকু চুকু যা মন চায়, কিন্তু আমি লেখার সময় নেই, আমি খুব ব্যস্ত মানুষ। ওদিকে আবার ট্রাম্প ফোন দিয়েছে, কথা বলতে হবে। আচ্ছা ওকে 13 সেন্টিমিটার। আর বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য আমি কি বললাম, বৃহত্তর ক্ষুদ্রতম যাই হোক তুমি ধরবা D1, আর তোমার মন চাইলে D আর E ধরতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি বারবার এক কথা বলি, আমি কি লিখবা, সুতরাং আমরা জানি, বা সুতরাং আমরা জানি দিলে সুতরাং দরকার নেই, আমরা জানি রম্বসের ক্ষেত্রে। এবার কিন্তু সূত্রটা কি হবে স্যার, খেয়াল করো, যাদের সহনশক্তি ভালো ওই পাশে কি লিখছিলাম প্রথমে মনে পড়ে, D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার, এখানেও তাই হবে। কেমন স্যার? এখানে D1 সমান ধরছি, অপর কর্ণ ধরি অপর কর্ণ হচ্ছে তোমার D2 সমান 1 সেন্টিমিটার দিলাম, কোনো সমস্যা আছে? আমার মনে হয় না কোনো সমস্যা আছে। ওকে, তো D1 D2 স্কোয়ার সমান, এইবার কিন্তু মজা, 4A স্কোয়ার, আগে ছিল 2 × A স্কোয়ার প্লাস B স্কোয়ার। কেমন? এবার বা দিলাম, কেমন? D1 এর মান কত? 24, 24 উপরে স্কোয়ার দিবা সুন্দর করে, প্লাস D2 এর মান হচ্ছে আমি x ধরছি, আর 4 × এর মান কত স্যার? এর মান হচ্ছে তোমার 13 উপরে স্কোয়ার। আমি কিন্তু পুরোটাই ক্যালকুলেটর পটপট করে ফেলবো, আমি সময় দিব না তোমাদের। 24 উপরে স্কোয়ার তোমরা ধীরে সুস্থে করবা। 24 কত হবে স্যার? 576 প্লাস এক্সের উপরে স্কোয়ার ইকুয়াল টু 13, আমি পুরো জিনিসটা একবার করে ফেলবো, মানে 4 × 13 স্কোয়ার। কেমন? 4 × 13 উপরে স্কোয়ার কত লাগলো স্যার? 676। এবার একটু ডান বাম করা, এগুলো তো বোঝার কিছু নাই, মূল হচ্ছে আমরা জানি যে সূত্র লিখছে না, দামি জিনিস হচ্ছে এইটা। কেমন? তো এক্স স্কোয়ার সমান 676 বিয়োগ কত? 576, বা এক্স স্কোয়ার সমান 100, বা এক্স সমান প্লাস মাইনাস দিব না, তোমাদের একটু আগে বলছি কেন, কারণ দৈর্ঘ্য যে এক্স এর মান কত স্যার? 10। এই ফাঁকেটা কিন্তু বলে রাখা ভালো, সব সময় যে সুন্দর উত্তর আসবে তা না, উত্তর কিন্তু দশমিকও আসতে হবে, দশমিকে অনেক ঘর আসতে, দশমিক 2 ঘর বা 1 ঘর 3 ঘর নিয়ে প্রায় লিখে দেবা, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে অঙ্কর উত্তর আসবেই, সুতরাং অপর কর্ণ, অতএব অপর কর্ণ বা অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে স্যার? 10। খেয়াল রেখো, কখনো মিটার দেওয়া থাকে কিন্তু, হ্যাঁ যখন দেওয়া থাকবে সেটা দেবো। ওকে, তাহলে আমি এই কথাটা আবারও বলি, এই অঙ্কটার মূল বেসিক কি স্যার? এই অঙ্কটার মূল বেসিক হচ্ছে কোন জায়গাটা বলো তো? এই যে আমরা জানি রম্বসের সূত্র হচ্ছে এইটা। তাহলে এই যে প্যাচালটা আমি পারলাম, এত প্যাচালের দরকার নেই, এটা আসলে আমার 1 মিনিটে একটা ছোট্ট ভিডিও করা উচিত ছিল। সেটা হচ্ছে কি স্যার, রম্বসের ক্ষেত্রে সূত্র হবে D1 স্কয়ার যোগ D2 স্কয়ার সমান 4 স্কয়ার। কি দেওয়া থাকলো? এ থাকবে, D1 একটা কর্ণ দেওয়া থাকে, বাকি কর্ণ তুমি অবশ্যই ধরে নেবা। বাকি কি করবো স্যার? বাকি কর্ণ অবশ্যই ধরে নেবা, এই যে ধরে নিলাম। তারপরে আমি রম্বস সূত্র লিখছি, তারপরে তো ওখানে মান বসাইছি, মান বসানোর পার্টটুকু পারার মতো বয়স তোমাদের হয়ে গেছে, কারণ তোমরা এখন কদিন পর পরীক্ষা দেবে ইনশাআল্লাহ, অতএব তোমরা অবশ্যই পারবা। কেমন স্যার? তাহলে ক্লাস 10 তোমাদের জন্য পরিমিত চ্যাপ্টারে দুটো গুরুত্বপূর্ণ করে দিলাম, সেটা হচ্ছে কর্ণ নিয়ে যে সমস্যাগুলো হয়, সামুদ্রিক রম্বস, এবং প্রচুর পরিমাণে ছাত্রদের পছন্দের অঙ্ক, কারণ তারা ওই যে চিত্র দিয়ে আঁকতে বলে অনেক বড় করে কঠিন ঝামেলা করে, সামনে টেস্টিং সালে এই ধরনের অঙ্ক আসবে।
তো আমার মধ্যে 100% বিশ্বাস রেখে এই সূত্র মুখস্থ রাখবা। রম্বসের ক্ষেত্রে সূত্র হবে d1 স্কয়ার যোগ d2 স্কয়ার সমান 4a স্কয়ার, এবং যদি সামুদ্রিক তখন সূত্র হবে d1 স্কয়ার যোগ d2 স্কয়ার সমান 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে বলো তো আজকে শুরুতে যে কথাটা বলছিলাম আমি কি মিথ্যা বলছিলাম? তাহলে তোমাদেরকে এখনও এই ফেজটা এরকম স্যার থাকবে, নাকি এই সূত্র ভালো মতো মুখস্থ করলে সবার ফেসটা হয়ে যায় এরকম হাসি হাসি, অনেকটা ভূতের মতো, হা হা হা। তাহলে ভালো থাকো সবাই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবে ইনশাল্লাহ। কেমন? আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।